উফ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো তো? তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। কে কি আমাদের সাহায্য করবেন? এই একদম বিরক্ত করবি না, আমার কাছে তোকে দেওয়ার মতো না কিছু নেই, এখান থেকে যা। আপা, আমি না অন্ধ, সই দেখি না, আমার কি কিছু সাহায্য করবেন? এই তোর বাটিতে তো অনেক টাকা, আমার তো মনে হচ্ছে তোর ভালোই ইনকাম হয়। হ আফা, আমি সই দেই না তো, এর লেগে মানুষ আবার একটু বেশি সাহায্য করে। তুই অন্ধ? সত্যি করে বলতো, তুই আসলেই অন্ধ তাই না? হ আফা, আমি সই দেই না, আমি ছোটবেলাতেই অন্ধ, সই দেই না। আর আপনি এটা কি করলেন আফা? আমি যদি সই দেখতাম তাহলে কি আর ভিক্ষা করতাম রাস্তায় রাস্তায়? গন্ত 1 মিনিট। এই যে আমি তোর বাটিতে 200 টাকা দিলাম, আর তার পরিবর্তে আমি তোর বাটি থেকে 100 টাকা তুলে নিলাম। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা শোন না, তোকে ফ্রিতে একটা বুদ্ধি দিয়ে দেই। তুই তো চোখে দেখতে পাস না, কখন কে তোকে কম টাকা দিয়ে ঠকিয়ে বেশি টাকা নিয়ে চলে যায় তার তো কোনো গ্যারান্টি নেই। তুই বরং তোর সাথে একজনকে রেখে দিস, যাতে এটা দেখতে পারে যে সবাই তোকে ঠিকঠাক মতো টাকা দিচ্ছে কিনা। হ্যাঁ আফা, আপনি ঠিক কথাই কইছেন, ধন্যবাদ আপা। ঠিক আছে, সাবধানে থাকিস। তা তোমাদের আসতে কোনো সমস্যা নেই তো বাবা? না না, আসতে কোনো অসুবিধা হয়নি। এই মেয়ে, তুই এখানে কি করছিস? এ কি আনিকা, তুই এভাবে কথা বলছিস কেন? বাবা, এই মেয়েটা আমাদের বাসায় কি করছে? ছি আনিকা, তুই এভাবে কথা বলছিস কেন? এ তো ছেলের বোন। কি বলছো বাবা? এই মেয়েটা ওর বোন? বাবা, এই মেয়েটা একটা অন্ধ, এই মেয়েটা তো রাস্তায় ভিক্ষা করে খায়। কি সব যাতা বলছিস তুই? আচ্ছা তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, অভিজ্ঞতা করতে যাবে কেন? বাবা, আমি সত্যি কথা বলছি, আমি বুঝতে পারছি না তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না। এই মেয়েটা একটা ভিখারি, এই মেয়েটাকে আমাদের বাসা থেকে এক্ষুনি তাড়াও। হ্যাঁ আঙ্কেল, ও ঠিকই বলছে। ও আসলে আমার বোনকে ভিক্ষুক হিসাবেই চেনে এবং অন্ধ। আসলে আপনার মেয়ের কাছে আমার বোন ভিক্ষা করতেই গিয়েছিল, সেই সুবাদেই চেনা। বাবা তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আঙ্কেল, আমার বাবা আর আপনি মিলে হুট করে আমাদের বিয়ের প্ল্যানিংটা করেন। আর আমি চিন্তা করলাম যে হঠাৎ করে একটা মেয়েকে বিয়ে করব, একটু তো যাচাই বাছাই করার প্রয়োজন আছে। সেজন্য মহল্লার কিছু লোকের কাছে জিজ্ঞাসা করলাম, জানতে পারলাম যে আপনার মেয়ে নাকি একটু লোভী প্রকৃতির। সেই জন্য আমার বোনকে অন্ধ সাজিয়ে আপনার মেয়ের কাছে পাঠালাম। তারপর আপনার মেয়ে কী করলো জানেন? আমার বোনের থালা থেকে সবগুলো টাকা নিয়ে গেল, মাত্র 20টা টাকা রেখে গিয়েছে। এই যে আমি তোর বাটিতে 200 টাকা দিলাম, আর তার পরিবর্তে আমি তোর বাটি থেকে 100 টাকা তুলে নিলাম। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা শোন না, তোকে ফ্রিতে একটা বুদ্ধি দিয়ে দেই। তুই তো চোখে দেখতে পাস না, কখন কে তোকে কম টাকা দিয়ে ঠকিয়ে বেশি টাকা নিয়ে চলে যায় তার তো কোনো গ্যারান্টি নেই। তুই বরং তোর সাথে একজনকে রেখে দিস, যাতে এটা দেখতে পারে যে সবাই তোকে ঠিকঠাক মতো টাকা দিচ্ছে কিনা। হ্যাঁ আফা, আপনি ঠিক কথাই কইছেন, ধন্যবাদ আপা। ঠিক আছে, সাবধানে থাকিস। আসলে আঙ্কেল, সব কিছুই আমার প্ল্যানিং ছিল। আমি জানতে চেয়েছিলাম যে আপনার মেয়েটা কি আসলে লয়াল কিনা, এই আর কি। ছি আনিকা, এসব কি শুনছি? তুই আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিলি। তোর মতো সন্তান আমার দরকার নেই, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। হ্যাঁ আঙ্কেল, আপনি আবারও একটা ভুল করতেছেন। আসলে দোষটা কিন্তু ওর না, দোষটা আপনার। আপনি ছোট থেকে আপনার মেয়েকে যেভাবে লালন পালন করেছেন, সেই শিক্ষায়ও শিক্ষিত হয়েছে। আসলে মা বাবা হওয়াটা না এত সহজ বিষয় না। ছেলে মেয়ের সামনে সব সময় টাকা নিয়ে লুকোচুরি করলে ছেলেমেয়েরা ওইটার প্রতি অ্যাট্রাক্ট থাকে, চিন্তা করে যে এই টাকাটাই আমার লাগবে। টাকার প্রতি তখন একটা লোভ চলে আসে। আসলে আঙ্কেল, ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য মা বাবার অবদান থাকে। আমি দুঃখিত, আপনাকে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। আসি, চলুন।